মেয়েটির নিজের বাবা মাই তাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করছে। এই সিনটা খুবই ভাইরাল হয়েছিল ফেসবুক, ইনস্টা, ইউটিউবে। তোমাদের চোখে নিশ্চিত পড়েছে একজন বাবা মা তার মেয়েকে কেন মারতে যাবে। তো চলো এই কনফিউশনটাই আজকে দূর করে আসি। তো গল্পের শুরুতেই একটি লোককে দেখতে পায়। সে হাঁটার সময় অনুভব করে যে তার পিছনে কেউ একজন আসছে। সে পিছন ঘুরে কয়েকবার দেখে কিন্তু কেউ নেই। তো লোকটি এইবারে ভয় পেয়ে যায়। সে দৌড়াতে শুরু করে এবং একটি আধা অন্ধকার গলিতে এসে পড়ে এবং সে দেখতে পায় সেখানে একটি মহিলা দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটি বড় কোপা, মানে ওই মাংস কাটা ছুরি। আর আচমকা সেই মহিলাটি ওই লোকটির পেটে ওটা ঢুকিয়ে দেয় এবং সে সেখানেই মারা যায়। আর তখনই আমরা জানতে পারি শহরে এইরকম ঘটনা আরো হয়ে চলেছে। আর এটা কে বা কারা কি জন্য করছে ধরাই যাচ্ছে না। সবাই মনে করছে এটা কোনো সাইকো কিলারের কাজ, কিন্তু সে একা কি একাধিক সেটাই বোঝা যাচ্ছে না। তো এরপরে আমরা একটা পরিবার দেখতে পাই। এই পরিবারে 5 জন সদস্য আছে। এই যে মেয়েটির নাম গৌরী, আর এই যে তার মা, বাবা, ভাই আর ঠাকুমা। এই গৌরী একটু অদ্ভুত। সে রাত্রেবেলা হঠাৎ বিছানা থেকে ঠেলে ওঠে। কোনো সময় সে বাথরুমে যায়, কোনো সময় সে আয়না দেখে, আবার কোনো সময় সবাইকে ডিঙিয়ে ঘুরে এসে আবার শুয়ে পড়ে। তো এর পরের সিনে 2 জন পুলিশকে দেখতে পাই। তারা ডিউটি শেষে বাড়ি ফিরছিল। তারা খেয়াল করে কেউ তাদের পিছু নিচ্ছে। তো এরপরে যখন তারা একটা ফাঁকা ব্রিজের তলা দিয়ে যাচ্ছিল, সেখানে তারা কম বয়সী 2 ছেলেকে দেখতে পায়। তারা হাতের পিছনে কিছু একটা লুকাচ্ছিল। তো এদের দেখে পুলিশটা দাঁড়ায় আর বলে, কি রে, কি লুকাচ্ছিস? পাতা ফাতা খাস নাকি তোরা? দেখা হাতে কি হয়েছে দেখা। তো পুলিশটি তার কাছে যেতেই বাচ্চাটি একটা পাথর দিয়ে তার মাথায় মারে। আর তখন দ্বিতীয় পুলিশটি তার সাহায্য করতে গেলেই দ্বিতীয় বাচ্চাটি আর একটা পাথর নিয়ে তার মাথায় মারে এবং তারা পরস্পর একের পর এক পাথর মেরে মেরে পুলিশ দুটিকে মেরে ফেলে। তো এরপরে গৌরীর বাড়ির একটা সিন দেখতে পাই। গৌরী আবার রাত্রেবেলা উঠে বসে এবং আবারও বাইরে আসে। কিছুক্ষণ সব চুপচাপ। হঠাৎ একটা খটখট আওয়াজ আসতে থাকে। এতে গৌরীর মা বাবাদের ঘুম ভেঙে যায়। তারা প্রথমটাই ভাবে যে দরজা হয়তো কেউ ধাক্কাচ্ছে, কিন্তু না, বাড়ির কাঠের বাক্স থেকে আওয়াজটা আসছে। তো গৌরীর বাবা রাও ভয়ে ভয়ে ওই বাক্সটা খোলে আর তারা চমকে ওঠে। বাক্সের মধ্যে গৌরীর গায়ে কোনো পোশাক নেই এবং সে ভয়ে জড়সড় মেরে কান্নাকাটি করছে এবং সে বলতে পারছে না যে সে এখানে কি করে এলো আর তার এই রকম অবস্থা কি করে হলো। তো এই ব্যাপারটাই তার পরিবার পুরো হতচকিত হয়ে যায়। তো গৌরীর একটা বয়ফ্রেন্ড ছিল, এর নাম চান্দু। তো চান্দু তাকে একদিন একটা নদীর পাড়ে ঘুরতে নিয়ে আসে, কিন্তু গৌরী জলে নামতে চাইছিল না। তো চান্দু তাকে জোর করে জলের ধারে নিয়ে আসলে গৌরী খুবই ভয় পেয়ে যায়। সে দেখতে পায় জলের মধ্য থেকে অনেকগুলো হাত বেরিয়ে তাকে যেন হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু এই হাতগুলো চান্দু দেখতে পাচ্ছে না। সে তার মতোই জল ছিটিয়ে যাচ্ছে। গৌরী ভয়ে চিৎকার করতে যায়, তার গলার স্বর আটকে যায়। তো এরপরে দেখা যায় সেখানে আর কোনো হাতই নেই। আসলে গৌরী এটা হ্যালুসিনেট করছিল, মানে গৌরী সবসময় একটা বেখেয়ালে থাকে। সে যে কি ভাবছে কি করছে সে নিজেই বুঝতে পারে না। তো সেদিন রাত্রেবেলা গৌরী আবার ওঠে এবং সে আয়নার সামনে গিয়ে কেমন একটা ভাব করতে থাকে এবং তার ঘাড় মোটকে যাওয়া মতো ভাব করে। তো পরের দিন তার ঘাড়ে ব্যথা হয়। তো রাও তাকে ডাক্তারখানায় নিয়ে আসে। তো ডাক্তার গৌরীর আর কি দেখবে, সে নার্স দেখতে এখন পাগল, কারণ নার্সও এইদিকে চোখ মেরে ঠোঁট কামড়ে একেবারে পাগল হয়ে যাচ্ছে। আর এইদিকে রাও গৌরীর ব্যাপারে যে কি বলছে, ডাক্তার এই কান দিয়ে ঢুকাচ্ছে আর ওই কান দিয়ে বার করে দিচ্ছে। তো যাই হোক, এরপরে রাও যখন গৌরীকে নিয়ে বাড়ি ফিরছিল, রাস্তায় একটি লোক গায়ে চাবুক মারছে। মানে কিছু লোক আছে না যারা গায়ে চাবুক মেরে খেলা দেখিয়ে পয়সা তোলে, এই টাইপের লোক একটা। তো এই লোকটিকে দেখে গৌরী ভয় পেয়ে যায়। তার চারপাশে সবকিছুই কেমন উল্টো ঘুরছে। তো এরপরে রাও একটা ঝটকা দিলে তার হুঁশ ফেলে। তো সেদিন রাত্রেবেলা গৌরী আবার চিৎকার করে ওঠে। সবাই ছুটে গিয়ে দেখে সে ঘরের কোনায় গুটিছুটি মেরে বসে আছে। তো পরের দিন রাও আবার গৌরীকে নিয়ে সেই ডাক্তারখানায় আসে। তো নার্সটি যখন গৌরীর ট্রিটমেন্ট করছিল, সে নার্সটির দিকে কেমন একটা লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেমন কোনো ঢ্যাবনা ছেলে একটা মেয়ের দিকে যেভাবে খারাপ নজরে তাকিয়ে থাকে ঠিক তেমন ভাবে। তো এরপরে নার্সটি চলে গেলে ডাক্তার গৌরীকে ইনজেকশন দিতে আসে। তো ডাক্তার গৌরীকে ধরলে গৌরী বলে, আমি আপনার নার্স নই যে আমার সঙ্গে যা ইচ্ছা তাই করবেন, এবং সে আচমকাই চিৎকার করতে শুরু করে দেয় এবং সে তার বাবাকে ডাকে। তো রাও ছুটে আসে। গৌরী বলে, আমাকে বাঁচাও বাবা, এই ডাক্তারটা আমার সঙ্গে উল্টো পাল্টা কাজ করতে যাচ্ছিল। তো রাও তো এইবারে রেগে যায়, সে ডাক্তারকেই মারতে ধরতে যায়। তো এরপরে রাও তার মেয়েকে নিয়ে বাড়ি চলে আসে। তো গৌরীর বয়ফ্রেন্ডও লক্ষ্য করে যে গৌরী আর আগের মতো নেই, তার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু সে আগামাথায় কিছুই বুঝতে পারে না। তো এমনই একদিন গৌরী তার মাকে নাম ধরে ডাকে এবং সে তুই তামারি করতে থাকে আর বলে, এই আমার জন্য একটা কফি আনতো। মেয়ের এইরকম ব্যবহারে তার মা তো পুরো অবাক হয়ে যায়। তখন বাড়িতে গৌরীর বাবা আসে, কিন্তু গৌরী তার বাবার সামনেও তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে তো গৌরীর মা পুরো কেঁদেই ফেলে। তো রাও গৌরীকে অনেক জোরে জোরে ঝাঁকুনি দেওয়ায় তার হুঁশ ফেরে। তো গৌরী বলে, কি হয়েছে, সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? সে যেন এক লহমায় ব্যাপারটা ভুলেই গেছে। তো গৌরীর বাবা রাও বেশ চিন্তায় পড়ে যে মেয়ে দিন দিন এমন হয়ে যাচ্ছে কেন।
তো এই ব্যাপারটা নিয়ে তার বন্ধু মানে বাড়ির পাশের লোক আর কি, তার সঙ্গে ব্যাপারটা বলছিল। আসলে গৌরীর পাশের বাড়ির এই কাকা গৌরী কোথায় গেল না গেল, ওই কিছু মানুষ দেখবে আগ বাড়িয়ে মানুষের মানে মেয়েদের একটু বেশি খোঁজ খবর রাখতে চায়, তেমন একটা লোক। তো লোকটি গৌরীর বাবাকে বলে গৌরীর শরীরে কোনো ভূত নেই তো। আর তখনই সেখানে গৌরী চলে আসে। গৌরী তখন লোকটিকে মারতে ধরতে যায় আর বলে তোর সম্পর্কে আমি সবকিছুই জানি, হ্যাঁ প্রতিদিন রাতে আমাকে কল্পনা করে মাস্টারবেশন করিস, আমি জানি না। আকস্মিক গৌরীর এমন কথায় এই কাকা তো ভয় পেয়ে যায়। সে এই উত্তরটা খুঁজেই পায় না যে গৌরী এই ব্যাপারটা জানলো কি করে। তো গৌরীর বাবা গৌরীকে তো ঠেকিয়ে পাচ্ছে না, তো লোকটি কোনো প্রকারে সেখান থেকে পালিয়ে যায়। তো পরের দিন গৌরীর বাবা মা গৌরীকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে আসে। তো তান্ত্রিকটি গৌরীকে বলে তোমার নাম কি বলো। গৌরী বলে আমার নাম গৌরী। আরে তোমার না, তোমার মধ্যে যে আছে আমি তার সঙ্গে কথা বলতে চাই। গৌরী বলে আমার মধ্যে আবার কে থাকবে। তান্ত্রিক বলে আমি বুঝি না, না মার খেলে সব বেরিয়ে যাবে। বলে সে যখন জুতো দিয়ে মারতে ধরতে যায় তখন গৌরীর বাবা মা বলে আমার মেয়েকে প্লিজ মারবেন না, বলে তার থেকে ছাড়িয়ে নেয়। তো তান্ত্রিক গৌরীর বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আপনাদের মেয়ে কিন্তু খুব বিপদে, আমাকে আমার কাজ করতে দিন। কিন্তু গৌরীকে এভাবে মারতে দেখে তার বাবা মা সেখান থেকে তাকে নিয়ে যায়। তো পরের সিনে দেখতে পাই সেই লোকটি বাসে করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তো লোকটির মনে হচ্ছিল যে পিছন থেকে তাকে কেউ ডাকছে, কিন্তু সে বারংবার পিছনে তাকালেও কাউকে দেখতে পায় না। তো এরপরে লোকটি ভয় পেয়ে যায়, সে ড্রাইভারকে বলে গাড়ি থামাতে। আর তখনই সে দেখতে পায় বাসের সমস্ত যাত্রী তার দিকে কেমন একটা চোখে তাকিয়ে আছে। তো সেই যাত্রীর মধ্য থেকে একটি বাচ্চা ছেলে বেরিয়ে আসে এবং সে লোকটিকে গলা চেপে মেরে ফেলে। তো পরের দিন রাও তার মাকে অর্থাৎ গৌরীর ঠাকুমাকে আর ভাইকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয় যে এই ঝামেলা মিটলে তাদেরকে সে ডেকে নেবে। তো এরপরের সিনে চান্দুকে দেখতে পায়, সে কারখানায় টিভি দেখছিল। হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায় আর তার মনে হচ্ছিল গৌরী যেন তাকে ডাকছে, কিন্তু গৌরী এর মধ্যে কোত্থেকে আসবে। আচমকা তার চোখে পড়ে একটি মেয়ে কাপড় মুড়ি দিয়ে বসে আছে এবং সে চারিদিকেই দেখে কেউ না কেউ কাপড় মুড়ি দিয়ে বসে আছে, কিন্তু প্রতিটা কাপড়ের নিচে কেউ নেই। এবং সে হোঁচট খেয়ে পড়ে যায় এবং তার গলায় একটা রড ঢুকে যায় আর সে সেখানেই মারা যায়। তো গৌরী চিন্তায় রাওয়ের কাজেও মন বসে না। তো সে একদিন সাহস করে তার অফিসের একজনকে তার মেয়ের অবস্থা সম্পর্কে বলে। তো সে একটি মনোবিদের খোঁজ দেয়। তো রাও গৌরীকে সেই মনোবিদের কাছে নিয়ে আসে। তো এই লোকটির নাম দেবা। তো দেবা গৌরীকে হিপনোটাইজ করে এবং গৌরীকে জিজ্ঞাসা করে সে কে। তখন গৌরী আচমকা বলে ওঠে আমার নাম বাবু, এবং সে হাসতে থাকে আর বলে তুই আমার কিছুই চিনতে পারবি না। তো এরপরে দেবা গৌরীর বাবাকে বলে যে গৌরীর একটা প্রবলেম আছে, ডিসঅর্ডার, একটু সময় লাগবে, ও ভালো হয়ে যাবে, আপনাকে চিন্তা করতে হবে না। তো এইদিকে সেই ডাক্তার আর নার্সকে দেখতে পাই, তারা একটা হসপিটালে এসেছিল কার্যসূত্রে। তো এখানে একটা ফাঁকা ঘর পেয়ে তারা শুরু হয়ে যায়। তো এইবারে এরা বিশ্রাম নিতে একেবারে শুয়েই পড়ে। তো কিছুক্ষণ পরে নার্সটি ফ্রেশ হতে বাথরুমে যায় আর আচমকায় তার ফেস রিয়াকশন চেঞ্জ হয়ে যায়। আর এইদিকে ডাক্তারকে দেখতে পাই সে সার্জারি সরঞ্জাম কিছু একটা খুঁজছিল। আর তখন সেখানে নার্সটি আসে এবং সে ডাক্তারের সঙ্গে আবারও জড়াজড়ি শুরু করে দেয় এবং সে কৌশলে একটা সার্জিক্যাল ছুরি তুলে নেয় আর সে ফট করে ডাক্তারের পিঠে সেটা গেঁথে দেয়। আর ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতেই দেখতে পাই ডাক্তার ওই নার্সের পিছনে একটা সার্জিক্যাল ছুরি ঢুকিয়ে দিয়েছেন, অর্থাৎ দুজনকেই মেরে ফেলেছে। তো এই খবরটাই যখন টিভিতে দেখাচ্ছিল তখন হঠাৎ গৌরী বলে যে ওই ডাক্তার আর নার্সকে আমি একে অপরকে দ্বারাই মেরে ফেলেছি, শহরে যতগুলো খুন হয়েছে সব আমিই করেছি। তো গৌরীর বাবা মা তো পুরোই অবাক যে তাদের মেয়ে এসব কি বলছে। তো এর পরের সিনে একটা পুলিশকে দেখতে পাই, এর নাম ফার্নান্দেস। আসলে এইসব খুনগুলোর রহস্য উদ্ধারের কেস এর ঘাড়েই পড়েছে। তো ফার্নান্দেসের বাড়িতে তার স্ত্রীর সঙ্গে ঝামেলা একটা ব্যাপার নিয়ে প্রায় সময় হয়। মানে ব্যাপারটা হচ্ছে ফার্নান্দেস ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়ের সঙ্গে ইঙ্কি পিঙ্কি করে বেড়ায়। আর ব্যাস, তার স্ত্রী স্বাভাবিকভাবেই তা জেনে গেছে, কারণ একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে দিনেও কাটায় রাতেও কাটায়, সুতরাং তার কিসে কোথায় দোষ সে খুব ভালো রকমই জানে। তো ফার্নান্দেসের স্ত্রী যখন এটা নিয়ে তাকে বলতে যায় যে তুমি বাইরে সবার সামনে ভালো পুলিশ হয়ে ঘোরো আর তার সঙ্গে এইসব নোংরামি করে বেড়াও, আর ফার্নান্দেস এতে রেগে যায় এবং তার স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝামেলা সে কন্টিনিউয়াসলি করেই যায়। তো সে তেমনই আজকে ঝামেলা করে থানায় আসে এবং সে থানায় এসে দেখতে পাই গৌরীর বাবা রাও অপেক্ষা করছে এবং সে পুলিশকে সরাসরি বলে যে শহরে যেসব খুন হচ্ছে এই সব কিছুর পিছনে আমার মেয়ে আছে, ওই সব কিছু করছে। তো এটা শুনে ফার্নান্দেসের মাথা গরম হয়ে যায়, তখন তাকে সে বের করে দিচ্ছিল। তো তখন রাও এমন এমন কথা বলে একমাত্র পুলিশই জানে, যা মিডিয়াতে এখনো প্রকাশই হয়নি। তো তখন ফার্নান্দেস রাওকে থামায় এবং তাকে নিয়ে তার বাড়িতে আসে। তো পুলিশ যখন বাড়িতে ঢোকে গৌরীর পুরো ফেস চেঞ্জ হয়ে যায়। তো গৌরী এইবারে একদম পুরো ছেলে ভয়েসে বলে আমি তো তোরই অপেক্ষা করছিলাম, কিরে চিনতে পারলি, আমি বাবু। কিরে মনে আছে 2 বছর আগে সেই বৃষ্টির দিনের কথা, যেই দিন তুই আমাকে মেরে ফেলেছিলিস? তো এটা শুনে ফার্নান্দেস ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে এক ছুটে বেরিয়ে আসে। দেখে তো গৌরীর এইরূপ আচরণ দেখে গৌরীর বাবা মা পুরোই অবাক। তো গৌরী রাওকে ডাকে, এই এখানে আয় বস।
তো রাও ভয়ে ভয়ে গিয়ে বসে। গৌরী মানে বাবু হয়েই বলে যে 2 বছর ধরে যে খুনগুলো হয়ে আসছে ওগুলো আমিই করছি, আমি ছিলাম একজন সাইকো কিলার, কিন্তু 2 বছর আগে ওই পুলিশ আমাকে এনকাউন্টারে মেরে ফেলে, তারপর থেকে আমি একটা আত্মা হয়ে ঘুরছি। আর একটা আত্মার সব থেকে বড় সমস্যা হচ্ছে তার কাছে কোনো শরীর থাকে না। তখন আমি শয়তানকে বললাম যে আমার কাজ তো বন্ধ হয়ে যাচ্ছে, আমার তো শরীর দরকার। তখন শয়তান বলল যাও একটা দুর্বল দেখে শরীরে প্রবেশ করে যাও। আর একদিন আমি কবরস্থানের পাঁচিলে বসেছিলাম, আর পাশ দিয়ে তখন গৌরী যাচ্ছিল। ব্যাস, গৌরীকে পছন্দ হয়ে গেল। আমি ঢুকে বললাম। রাও বলে বাবু আমার মেয়ের শরীরেই কেন, তুমি ওকে ছেড়ে দাও। আর এই গৌরীর শরীরটা বেশ মজার, আর একটা শরীরে থাকা কতটা কঠিন জানিস। প্রথমে তাকে ভয় দেখাতে হয়, স্বপ্ন দেখাতে হয়, কনফিউশনে ফেলতে হয়, তারপরে সে যখন দুর্বল হয়ে যায় তখন তার শরীরে প্রবেশ করা যায়। আরে অনেক খাটনি, এইভাবে শরীর পাল্টানো যায় না। তো দেবার মা খুবই অসুস্থ, তার এখন তখন প্রায় অবস্থা। তো দেবার মা বলে দেবু আমি মরতে চাই না রে, আমার বাঁচা, আমি বুঝতে পারছি আমার হাতে আর বেশি সময় নেই। আর তখনই রাও দেবাকে ফোন করে আর বলে গৌরী কেমন করছে, আপনি তাড়াতাড়ি আসুন। তো দেবা গৌরীদের বাড়ি আসে। তো দেবা যখন গৌরীকে চেক করতে যায় তখন গৌরী দেবার মায়ের ভয়েসে বলে দেবু আমি মরতে চাই না, আমার খুব ভয় লাগছে। তো এটা শুনে দেবার পুরো পিলে চমকে যায়। আর তখনই দেবার কাছে হসপিটাল থেকে ফোন আসে, আর সে জানতে পারে তার মা কিছুক্ষণ আগেই মারা গেছে। তো এরপরে ফার্নান্দেস কমিশনারের কাছে আসে এবং তাকে বলে আমরা 2 বছর আগে যে বাবুকে এনকাউন্টারে মেরে ফেলেছিলাম তার আত্মা এখন একটা মেয়ের মধ্যে ঢুকে আমাকে ধমকাচ্ছে, আমি ওকে দেখেছি। কিন্তু কমিশনার এটা বিশ্বাস করে না। সে বলে আরে তুমি কদিন ছুটি নাও, বাড়ি যাও, বিশ্রাম করো, আর আমার একজন পরিচিত মানসিক ডাক্তার আছে, আমি বলে দিচ্ছি ওর কাছে তুমি চলে যাও। তো ফার্নান্দেস বাড়ি আসতেই তার স্ত্রী শুরু করে দেয়। ফার্নান্দেস তখনও ভয়ে কাঁপছে। সে বলে হ্যাঁ আমি দেখা করেছি। তার স্ত্রী বলে হ্যাঁ সে তো করবেই। ফার্নান্দেস বলে আরে ও মেয়ে না, গৌরী। এবং সে গৌরী তথা বাবু পুরো গল্পটা তার স্ত্রীকে জানায়। আর তার স্ত্রী স্বাভাবিকভাবেই তা বিশ্বাস করে না, কারণ তার একবার বিশ্বাস ভেঙেছে, সে আর একবার কি করেই বা বিশ্বাস করবে। সে ভাবছে যে ভুলভাল গল্প দিয়ে তাকে কাটানোর চেষ্টা করছে, এবং সে আবারও ঝগড়া করতে থাকে। এইবারে ফার্নান্দেস রেগে যায় এবং সে তার স্ত্রীকেই মেরে ফেলে। এবং আমরা বুঝতে পারি তার ভিতরে আসলে ওই বাবুর আত্মাই ভর করেছে, কারণ তার ভয়েস চেঞ্জ হয়ে গেছে এবং সে নিজেকেই নিজে বন্দুক দিয়ে হত্যা করে ফেলে। তো এরপরে কমিশনার দেবার সঙ্গে কথা বলতে আসে এবং সে ফার্নান্দেসের চিকিৎসার জন্য কথা বলে। আর তখনই কমিশনারের কাছে ফোন আসে এবং সে জানতে পারে ফার্নান্দেস তার স্ত্রীকেই সে নিজে হাতে মেরে ফেলেছে, আর তারপরে সে নিজেই আত্মহত্যা করেছে। তো এটা শুনে দেবা বুঝতে পারে যে আসলে কি ঘটছে। সে কমিশনারকে নিয়ে গৌরীদের বাড়িতে আসে। তখন গৌরী উঠে বাবুর ভয়েসে বলে এই তো আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম, ফার্নান্দেসকে আমিই মেরে ফেলেছি, আর এই পর্যন্ত যা খুন হয়ে আসছে সব আমিই করছি, আর আপনি এখন আমাকে কিছুই করতে পারবেন না, কারণ আত্মাকে কি করে মারবেন। এবং গৌরী একই ভয়েসে ওই গৌরীকে যে খারাপ নজরে দেখতো সেই কাকা, ফার্নান্দেস, দেবার মা, গৌরীর বয়ফ্রেন্ড, মানে যাদেরকে সে মেরেছে সবার ভয়েসে একসঙ্গে কথা বলতে থাকে। গৌরী মানে বাবু বলে যে যতক্ষণ মানুষ বেঁচে থাকে একে অপরের শত্রু হয়ে থাকে, আর মৃত্যুর পরে সমস্ত আত্মাই বন্ধু হয়ে যায়, সবাই একে অপরকে সাহায্য করে। তো এরপরে সবাই গৌরীকে ধরে ওই তান্ত্রিকের কাছেই আসে। তখন তান্ত্রিকটি বলে আমি প্রথমেই বলেছিলাম আমাকে তোমরা কেউ বিশ্বাস করুন, এই আলোময় বিজ্ঞানের পিছনেও এমন কিছু কালো দিক আছে যা আমরা বিশ্বাস করতেই চাই না, কিন্তু তা সত্যি। গৌরীর মধ্যে যে আত্মা আছে তা আর কোনোভাবেই বের করা সম্ভব নয়। ওই আত্মাকে ধ্বংস করার একটাই উপায়, গৌরীকেই মেরে ফেলতে হবে। তো এটা বলার সঙ্গে সঙ্গেই ওই তান্ত্রিক কেমন একটা ছটফট করতে থাকে, তার শরীর আপনা আপনিই বেঁকে যায় এবং সে শূন্যে ভেসে ওঠে এবং তার হাড় গোড় ভেঙে চুরে খুবই ভয়ঙ্করভাবে মৃত্যু হয়। তো এই দৃশ্য দেখে এরা সবাই তো ভয় পেয়ে যায়। তো আসার পথে কমিশনার আর দেবু বলে যে রাও তোমার মেয়েকে মেরে ফেলতেই হবে। তো এটা শুনে রাও বিশাল ক্ষেপে যায়। সে বলে আমার মেয়েকে মেরে ফেললে আপনাদের খুব ভালো হয় না? তখন দেবা বলে হ্যাঁ জানি যে এই কথাটা বলতে আমাদের সহজ লাগলেও আপনি একজন বাবা হিসাবে আপনার খুবই কষ্ট হচ্ছে। ওই আত্মার অত্যাচারে গৌরী প্রতিদিন কষ্ট পাচ্ছে, আর এইভাবে একের পর এক মানুষ মেরেই যাবে। তাই একটা জীবনের বদলে অনেকগুলো জীবন বেঁচে যাবে। তো এরপরে রাও ব্যাপারটা বোঝে এবং সে রাজি হয়। তো এরপরে রাও আর তার স্ত্রী বাড়িতে আসে এবং রাও গৌরীর সঙ্গে মানে ওই বাবুর সঙ্গে কথা বলতে থাকে। আর এদিকে গৌরীর মা একটা বালতিতে ব্যারেল থেকে কেরোসিন ভর্তি করে। এদিকে গৌরী মানে বাবু বলছে যে এই ব্যাপারটা শুধু আমাদের 3 জনের মধ্যেই থাকবে, ওই কমিশনার আর দেবাকে মেরে ফেলবো, আর তোমার গ্রামে থাকা মা আর ছেলেকে মেরে ফেলবো, কারণ বাইরের লোক বলতে এরাই জানে। তারপরে আমরা 3 জন সুখে শান্তিতে থাকবো, আর আমার কাজ আমি করে বেড়াবো, সবাইকে মেরে বেড়াবো। আর ঠিক তখনই গৌরীর মা চুপি সারে পিছন দিক থেকে এসে গৌরীর মাথায় 1 বালতি কেরোসিন ঢেলে দেয় এবং রাও সঙ্গে সঙ্গেই দেশলাই জ্বালিয়ে তার দিকে ছুঁড়ে মারে। আর সঙ্গে সঙ্গেই গৌরী জ্বলতে শুরু করে এবং তারা ঘর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেয়।
তো কিছুক্ষণ বাবু চেল্লাচ্ছিল, একটু পরেই গৌরীর ভয়েস আসতে থাকে। তখন গৌরীর বাবা ছটফট করতে থাকে, তার মেয়েকে সে বাঁচাবেই। তখন দেবু তাকে ধরে আর বলে, আরে ওটা বাবুই, ও গৌরীর ভয়েসে কথা বলছে শুধু নিজেকে বাঁচানোর জন্য। এখন দরজা খুললে ও আমাদের সবাইকেই মেরে ফেলবে। তো এর কিছুক্ষণ পরে সব শান্ত। বাবু তো মারা গেছেই, সঙ্গে গৌরীর শরীরটাও শেষ। তো এর পরের সিনে দেখতে পাই দেবা একটা আর্টিকেল লিখছে। সে বলে, আমি একজন ডাক্তার, এসব ভূত প্রেত আমি বিশ্বাস করি না, তবে ওই মেয়েটার ঘটনা আমার জীবনটা পুরো নাড়িয়ে দিয়ে গেছে। এখন আমি বিশ্বাস করি এই ভূত নামক হয়তো কিছু না কিছু অবশ্যই আছে। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।